নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি 4টি সংকেতের কথা উল্লেখ করব। এই 4টি সংকেত যদি আপনারা পান তবে বুঝবেন ঈশ্বর বলছেন, আমি তোমার প্রার্থনা শুনছি। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ রাখব বন্ধুরা, সেই অনুরোধটি হলো আপনারা যত পারেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের চেনা পরিচিতদের মধ্যে আমার এই চ্যানেলটিকে একটু শেয়ার করুন। তার কারণ আমি চাই প্রত্যেক মানুষ আসল সত্য জানুক এবং আসল সত্যভাবে ভগবানের কাছে নিজেকে নিবেদন করুক। প্রথম সংকেত, আত্মবিশ্বাসের বৃদ্ধি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি নিষ্ঠার সাথে ঈশ্বরের প্রতি ভক্তি করেন তিনি ঈশ্বরের প্রতি আকৃষ্ট হন এবং ঈশ্বর তাকে আকৃষ্ট করেন। যখন আপনি ঈশ্বরের প্রতি নিষ্ঠার সাথে প্রার্থনা করেন তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আপনি অনুভব করেন যে আপনি ঈশ্বরের সাথে সংযুক্ত এবং তিনি আপনার প্রতি সহায়ক। এই আত্মবিশ্বাস আপনাকে আপনার জীবনে বাধা অতিক্রম করতে সাহায্য করবে। দ্বিতীয় সংকেত, সমস্যার সমাধান। ভগবদ্গীতায় বলা হয়েছে, ঈশ্বর বলেছেন, যিনি আমার কাছে আসে তার সব দুঃখ আমি দূর করি। যখন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন তখন তিনি আপনার সমস্যাগুলির সমাধান করেন। তিনি আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনেন এবং আপনাকে ভালো থাকতেই দেখতে চান। তৃতীয় সংকেত, অন্তর্দৃষ্টির বৃদ্ধি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি আমাকে স্মরণ করেন তিনি অন্তর্দৃষ্টি লাভ করেন। যখন আপনি ঈশ্বরকে স্মরণ করেন এবং তার কাছে প্রার্থনা করেন তখন আপনার মধ্যে অন্তর্দৃষ্টি বৃদ্ধি পায়। আপনি জীবনের সত্য এবং অর্থ বুঝতে শুরু করেন। চতুর্থ সংকেত, শান্তির অনুভূতি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যিনি আমার প্রতি ভক্তি করেন তিনি শান্তিতে থাকেন। যখন আপনি ঈশ্বরের প্রতি ভক্তি করেন এবং তার কাছে প্রার্থনা করেন নিজের অন্তর থেকে তখন আপনি শান্তির অনুভূতি পান। আপনি আপনার জীবনে উদ্বেগ ও ভয় থেকে মুক্তি পান এবং নিজেকে তার কাছে সমর্পণ করতে পারেন। আপনি যদি এই সংকেতগুলি অনুভব না করেন তাহলে হতাশ হবেন না। ঈশ্বর সবসময় আপনার প্রার্থনা শুনছেন।